আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চ্যাপ্টার 2 এর আরও একটি নতুন টাইপ থেকে কিছু এমসিকিউ সমাধান করব। তো দেখো, আমাদের আজকের এখন যে টাইপটা শুরু করব সেটা হচ্ছে টাইপ 7 মোবাইল ফোনের যোগাযোগ ব্যবস্থা। তো মোবাইল ফোনের যোগাযোগ ব্যবস্থা থেকে দেখো, প্রথমেই যে এমসিকিউটা আমরা শিখব সেটা হলো প্রথম যে এমসিকিউটা সেটা হলো কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা সেটা হচ্ছে চালু হয়েছে। তারপরে দেখো 156 নম্বর কোশ্চেন যেটা বলছে টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি। মানে একই সাথে তুমি টেক্সট এবং ছবি দুইটাই যে প্রেরণ করতে পারবা সেই রকম একটা প্রযুক্তির নাম হচ্ছে টেক্সট এবং পিকচার। এই দুইটা একত্রে পাঠানো যায় হচ্ছে এমএমএস এর মাধ্যমে। এমএমএস এর মাধ্যমে, এটা একটু মাথায় রাখতে হবে। এসএমএস এ কিন্তু আমরা শুধুমাত্র টেক্সটই পাঠাইতে পারি, এখানে কিন্তু পিকচার পাঠানো সম্ভব না। তাহলে টেক্সট এবং ছবি একসাথে পাঠানোর যে প্রযুক্তি তার নাম হচ্ছে এমএমএস, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে দেখো পরবর্তী যে কোশ্চেন 157 নম্বর কোশ্চেন বলছে যে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়। কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়। এবার 158 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয়। দেখো, ফার্স্ট জেনারেশনের যে ফোনগুলো ছিল প্রথম প্রজন্মের, সেখানে কিন্তু রেডিও সিগন্যালের মাধ্যমে আমরা কথোপকথন চালু রাখতাম। যখনই আমাদের সেকেন্ড জেনারেশনের যে মোবাইল ফোনগুলো তৈরি হলো, তখন কিন্তু আমাদের মূলত ডিজিটাল সিগন্যাল চালু হয়েছে। অর্থাৎ তাহলে দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল ফোন, সেখান থেকেই কিন্তু আমাদের মূলত রেডিও সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়। এর পরবর্তী আমরা কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো 159 নাম্বার যে কোশ্চেন সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়। ভাই, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মোবাইলের কোন জেনারেশন থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়, এটা একটু জানতে হবে, কারণ এটা বারবার রিপিট হয় এই কোশ্চেনটা। সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম থেকেই কিন্তু মূলত ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়। এখন তুমি বলতে পারো, ভাই তাহলে প্রথম জেনারেশন থেকে ইন্টারনেট ব্যবহার কেন শুরু হয় না? কারণ প্রথম জেনারেশনের যে আমাদের মোবাইল ফোনগুলো ছিল, সেখানে কিন্তু বেতার মাধ্যম বা হচ্ছে রেডিও সিগন্যালের মাধ্যমে কথোপকথন হইতো, সেই জন্য আমাদের এখানে ইন্টারনেট ব্যবহারটা চালু ছিল না। যখনই ডিজিটাল সিগন্যাল চালু হলো মোবাইল ফোনগুলোতে, তখন কিন্তু আমরা মূলত ইন্টারনেট ব্যবহার করাটা শুরু করতে পারলাম। এবার দেখো 160 নম্বর কোশ্চেনে বলছে জিপিআরএস এর ফুল মিনিংটা আসলে কি। জিপিআরএস এর ফুল মিনিং হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটাই হচ্ছে আমাদের জিপিআরএস এর ফুল মিনিং, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এবার দেখো আমরা যদি নেক্সট কোশ্চেনগুলো দেখি, পরের যে কোশ্চেনটা আছে, এবার পরেরটা আমরা শুরু করি। দেখো পরের কোশ্চেনটা বলছে, ওকে, এবার হচ্ছে 161 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব। 161 নম্বর কোশ্চেন দেখি আমরা, এটা আসলে কি বলছে। এখানে বলছে জিএসএম এর ফুল মিনিংটা কি। জিএসএম এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা হচ্ছে আমাদের জিএসএম এর ফুল মিনিং। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, 162 নম্বর কোশ্চেন বলছে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস। মানে কখন থেকে আমরা তথ্যের একটা স্বাধীনতা লাভ করি বা যে কোনো মাল্টিমিডিয়ার ক্ষেত্রেই আমরা হচ্ছে তথ্যগুলো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্ম থেকে। সেটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্ম থেকে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে কত, খ। মানে ফার্স্ট জেনারেশনে তো আমাদের ওইভাবে ইন্টারনেট ব্যবহার করতেই পারতাম না। সেকেন্ড জেনারেশনে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম, বাট একটা লিমিটেশনের ভিতরে। যখনই আমরা থার্ড জেনারেশনের ফোনগুলো ইউজ করা শুরু করলাম, তখন কিন্তু আমরা যে কোনো যেই হচ্ছে ডিজিটাল তথ্যগুলো অ্যাক্সেস নিতে পারি, যে কোনো জায়গাতেই আমরা মূলত তথ্যগুলো কালেক্ট করতে পারি। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরের যে কোশ্চেনটা আমরা দেখো 163 নম্বর কোশ্চেন যদি আমরা দেখার চেষ্টা করি, ওকে, এবার দেখো 163 নম্বর কোশ্চেন কি বলছে, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে। তাহলে ইন্টারনেট শুরু হয় সর্বপ্রথম হচ্ছে সেকেন্ড জেনারেশনের মোবাইল ফোনগুলোতে, আর ভিডিও কল চালু হয় হচ্ছে সর্বপ্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলোতে। এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো 164 নম্বর কোশ্চেন বলছে চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটি। সেটা হচ্ছে এলটিই হবে। এটা একটু মাথায় রাখতে হবে। মানে এটার ফুল মিনিং হচ্ছে লং টার্ম ইভোলিউশন।
লং টার্ম ইভলিউশন। এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোন সেটার হচ্ছে একটা বৈশিষ্ট্য বা একটা স্ট্যান্ডার্ড যে বিষয়টা। এবার দেখো 165 নম্বর কোশ্চেনে বলছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? প্রোটোকল হচ্ছে একটা নিরাপত্তা। দেখো তৃতীয় প্রজন্ম যখন আসে ওইখানে কিন্তু আমরা মানে সেকেন্ড জেনারেশন থেকেই যদি বলি, আর সেকেন্ড জেনারেশন থেকে আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা শুরু করতে পারি। তৃতীয় জেনারেশনে এসে আমরা হচ্ছে অডিও কল, ভিডিও কল এইগুলোও করা শুরু করতে পারি। এখন ওই টাইমে কিন্তু তথ্যের কোনো নিরাপত্তা খুব ভালো মতো দেওয়া সম্ভব হইতো না। এই জন্য আমাদের যেই ফোর্থ জেনারেশন চলে আসলো, ফোর্থ জেনারেশন, সেখানে কিন্তু আমাদের কি হইলো, একটা হচ্ছে প্রোটোকল ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হলো, যেখানে তথ্যের অনেক নিরাপত্তা লাভ করা সম্ভব হয়েছে। অর্থাৎ প্রোটোকল মানে হচ্ছে তথ্যের একটা নিরাপত্তা বা নিয়মের মধ্যে প্রেরণ করা। তাহলে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা শুরু হয় কবে থেকে? সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন থেকে, ফোর্থ জেনারেশন বা চতুর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম, যেটাই বলো না কেন। এবার দেখো আমরা যদি পরের কোশ্চেনগুলো দেখি, পরের কোশ্চেনগুলো মূলত, এবার দেখো আমরা 166 নম্বর কোশ্চেন দেখব যে সেখানে আসলে কি বলা আছে। ওকে, এবার দেখো তাহলে 166 নম্বর কোশ্চেন বলছে, ওকে এবার দেখো এখানে বলা আছে যে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা আসলে কোনটা। এবার আমরা একটু দেখি যে ইন্টারনেট ভিত্তিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রোটোকল আসলে কোনটা। এবার আমরা একটু দেখি, দেখো 166 নম্বর বলছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা আসলে কোনটা। যখনই আপনাকে প্রোটোকল বলে দিবে আপনি ডেফিনেটলি আপনাদের অ্যান্সারটা মনে করতে পারবেন, সেটা হচ্ছে চতুর্থ প্রজন্ম। যখনই প্রোটোকল বলবে ডেফিনেটলি আমার অ্যান্সারটা কত হবে, কোন প্রজন্মের? চতুর্থ প্রজন্মের। এইটা একটু মাথায় রাখতে হবে, যে কোনো উপায়ে আমাদের এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা পরের কোশ্চেনটা যদি দেখার চেষ্টা করি, সেটা হলো 167 নম্বর যে কোশ্চেনটা, সেটা বলছে কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? এটা হচ্ছে সর্বোচ্চ আপডেট লেভেলের যে জেনারেশন। আলট্রা ব্রডব্যান্ড মানে সর্বোচ্চ লেভেলের গতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতি যেটা আছে সেটা ব্যবহার করা হয়। এবার আমরা পরের যে কোশ্চেন সেগুলো একটু যদি দেখার চেষ্টা করি, দেখো এবার হচ্ছে আমরা 168 নম্বর কোশ্চেন দেখব, যে 168 নম্বর কোশ্চেনে আসলে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো 168 নম্বর কোশ্চেন হলো, ওকে এবার দেখো তাহলে আমরা 168 নম্বর কোশ্চেনটা একটু শুরু করি। 168 নম্বর কোশ্চেন হলো কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধানতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি হবে? আইপি নির্ভর হবে, মানে একটা প্রোটোকল ভিত্তিক যে আমাদের মোবাইল ফোনগুলো হবে সেটা। কারণ আমরা এখন আইপি অ্যাড্রেসের মাধ্যমেই মোবাইল ফোনগুলোকে আইডেন্টিফাই করতে পারি। একটা ফোন হারিয়ে গেলেও সেটা কিন্তু এই আইপি অ্যাড্রেস দিয়েই খুঁজে বের করা হয়। তারপরের যে কোশ্চেনটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এবার 169 নম্বর যে কোশ্চেনটা, সেটা দেখো কি বলছে। আমাদের এখানে বলা আছে যে আইপি ডেটা নেটওয়ার্ক ব্যবস্থায় যে মোবাইল ফোন সেটা কোন জেনারেশনের, সেটা কিন্তু অবশ্যই চতুর্থ জেনারেশন হবে। দেখো আইপি কথাটা উল্লেখ থাকলেই সেটা চতুর্থ জেনারেশনের মোবাইল ফোন, এটা একটু মাথায় রাখবা। তারপরে দেখো 170 নম্বর কোশ্চেন বলছে কোন প্রজন্মের মোবাইল ফোনে 4K টিভি উপভোগ করা যায়? 4K টিভি যেহেতু সেটা একেবারে আপডেট একটা বিষয়, সেটা হচ্ছে পঞ্চম জেনারেশনের যে মোবাইল ফোনগুলো আছে, পঞ্চম জেনারেশনের মোবাইল ফোনগুলোতে 4K টিভি ব্যবহার করা হয় বা এটা দেখা সম্ভব হয়। এবার দেখো তারপরের যে আমাদের কোশ্চেনটা সেটা একটু দেখি। এখানে কি বলছে 172 নম্বর কোশ্চেন যেটা, সেটা আমরা এখন দেখব। এখানে বলছে কোন কর্পোরেশন, আচ্ছা 172-এর আগে 171 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। দেখো 171 নম্বর বলছে কোন প্রজন্মের নেটওয়ার্ক WWW নামে পরিচিত? কোন প্রজন্মের নেটওয়ার্কটা WWW নামে পরিচিত? সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কটা। পঞ্চম প্রজন্মের জেনারেশন যেটা সেটা হচ্ছে WWW নামে পরিচিত। এবার দেখো 172 নম্বর কোশ্চেনটা, কোন কর্পোরেশন প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করে? কোন কর্পোরেশনটা প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করে? সেটা হচ্ছে আমাদের খ নাম্বার অপশন, অর্থাৎ এনটিটিসি। এটার ফুল মিনিং হচ্ছে জাপানের একটা কোম্পানি বা একটা কর্পোরেশন, তারা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট জেনারেশনের যে ফোন সেটা আবিষ্কার করে। তার নাম হচ্ছে নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন। এটা হচ্ছে জাপানের একটা কোম্পানি, তারা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট জেনারেশনের যে মোবাইল ফোন সেটা তারা আবিষ্কার করে।
এবার দেখো আমরা পরের যে কোশ্চেন সেটা যদি দেখার চেষ্টা করি, তারপরে দেখো এখানে বলা আছে সিডিএমএ এর পূর্ণরূপ কি। এখানে বলা হয়েছে সিডিএমএ এর পূর্ণরূপ কি, সেটার পূর্ণরূপ হচ্ছে আমাদের কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তাহলে আমাদের অপশনটা কত হবে? গ নম্বর অপশন, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার পরের কোশ্চেনটা যদি দেখি, দেখো 174 নম্বর যে কোশ্চেনটা বলছে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করে কোন প্রজন্মের মোবাইল ফোন? প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটাগুলো ট্রান্সমিট করে সেটা হচ্ছে তৃতীয় জেনারেশনের যে মোবাইল ফোন আছে, থার্ড জেনারেশনের মোবাইল ফোনগুলোই হচ্ছে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটাগুলো ট্রান্সমিট করে। নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেটা যদি আমরা দেখি, দেখো পরের কোশ্চেনটা হচ্ছে 3G প্রজন্মের অন্তর্গত নয় কোনটি? এবার একটু দেখো ভাই, 3G প্রজন্মের অন্তর্গত নয় কোন টেকনোলজিটা বা কোন প্রযুক্তিটা? এবার দেখো আমাদের এখানে অপশন দেওয়া আছে, দেখো 3G মানে কি, এখানে থার্ড জেনারেশন যে প্রযুক্তিটা সেটা কিন্তু 3G এর বেশি হবে, 3G এর বেশি হবে। 3G মানে হচ্ছে থার্ড জেনারেশনের যে প্রযুক্তি সেটা, অর্থাৎ এখানে 3Gটা কিন্তু মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম ভাই। এবার যদি আমরা একটু দেখি, দেখো সেক্ষেত্রে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমাকে বলছে 3G মানে হলো গিয়ে আমাদের এই থার্ড জেনারেশনের যে প্রযুক্তি আছে সেটা কিন্তু বৃদ্ধিই পাবে, কখনো কমবে না, এটার বেশি হবে কমবে না। দেখো এখানে 3G প্লাস তার মানে হচ্ছে 3G এর বেশি বলা হয়েছে, টার্বো 3G মানে হচ্ছে 3G এর বেশি বোঝানো হয়েছে, 3.5 মানেও কিন্তু 3G এর বেশি বোঝানো হয়েছে। বাট এখানে 3G মাইনাস বলতে বোঝানো হয়েছে 3G এর কম, তো 3G এর কম হলে সেটা তো অবশ্যই 2G তে হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি আমাদের 3G প্রজন্মের অন্তর্ভুক্ত নয় হচ্ছে 3G মাইনাস, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এগুলো হবে না, এগুলো হবে না, এই হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, এবার দেখো তাহলে 176 নাম্বার হচ্ছে সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, মানে মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে আমরা আসলে কি করি সেই জিনিসটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে তারবিহীন বা তারহীন যেটাই বলেন না কেন যোগাযোগ ব্যবস্থা, এটা ডেফিনেটলি রাইট। তারপরে দেখো 2 নাম্বারটা বলছে শুধুমাত্র কথা বলার ব্যবস্থা, অবশ্যই না। মোবাইল ফোন দিয়ে আসলে আমরা শুধুমাত্র কথাই বলি না, এখানে অনেক কাজ করা সম্ভব। এটা মানে ভিডিও কল বলেন, হচ্ছে যে কোনো ক্ষেত্রে তথ্যের আদান প্রদান বলেন, সব কিছুই করা সম্ভব, শুধু কথা বলার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা হয় না। 3 নম্বর পয়েন্টটা দেখো বলছে ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক ব্যবস্থা, অবশ্যই ফুল ডুপ্লেক্স। কেন ফুল ডুপ্লেক্স ভাইয়া? কারণ মোবাইল ফোনে উভমুখী ডেটার প্রবাহ ঘটে, অর্থাৎ এক দিক থেকে অন্য দিকেও তথ্য যায়, আবার অপর পাশ থেকেও তথ্যগুলো পাঠানো সম্ভব, অর্থাৎ উভমুখী যেহেতু প্রবাহ ঘটে তাহলে ডেফিনেটলি এটা কি হবে? ফুল ডুপ্লেক্স। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। তাহলে 176 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে খ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার 177 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 177 নম্বর কোশ্চেনে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করো। সেটা বলছে জিএসএম প্রযুক্তিতে আসলে কি কি করা সম্ভব। এবার আমরা একটু দেখি, দেখো 1 নম্বর বলছে ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা আছে, ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা আছে, এটা 100% রাইট। ট্রান্সমিশন পাওয়ার কম, এটা হচ্ছে ভুল একটা অপশন, ট্রান্সমিশন পাওয়ার এটা এই প্রযুক্তিতে অনেক বেশি। তারপরে হচ্ছে জিপিআরএস এবং ইডিজিই এই সুবিধাও বিদ্যমান, অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমাদের 1 এবং 3, অর্থাৎ খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের বিষয়টা। নেক্সট কোশ্চেনগুলো যদি আমরা দেখি, দেখো এই চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন যে কঠিন হয় এমন না, মানে কোশ্চেনগুলো অনেক ইজিলি আমরা সলভ করতে পারবো। তারপরে দেখো আমরা পরের কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। এবার 178 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি যে এটাতে আসলে কি বলছে। 178 নম্বর কোশ্চেনটা আমরা এবার একটু দেখব। দেখো 178 নম্বর কোশ্চেন হলো 3Gতে ব্যবহৃত প্রযুক্তিগুলো কি কি, মানে 3G যে আমাদের প্রযুক্তিটা আছে এইখানে আমরা কি কি ব্যবহার করি। প্যাকেট সুইচিং, এটা কিন্তু ডেফিনেটলি রাইট। কোর সুইচিংটা হয় না, এটা হচ্ছে 4G বা 5Gতে তৈরি করা হয়। এবং সার্কিট সুইচিং এটা হচ্ছে আমাদের 3G অপশনের ভেতরে বা 3G জেনারেশনে তৈরি করা হয়। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ খ নম্বরটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা এবার আমরা একটু দেখি যে পরের কোশ্চেনটা কি বলছে। 179 নম্বর কোশ্চেনে বলছে, দেখো 179 নম্বর কোশ্চেনটা হলো প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল, এই দেখেন প্রোটোকল মানেই কি হবে ভাই? প্রোটোকল মানেই হবে 4G, প্রোটোকল মানেই কিন্তু 4G, এটা একটু মাথায় রাখবেন। যখনই ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক কথা বলে দেওয়া থাকবে ডেফিনেটলি সেটা কি হবে? 4G। এবার বলছে দেখো 1 নম্বর গতি 3G এর তুলনায় 50 গুণ বেশি, ডেফিনেটলি,
কারণ যেহেতু 4G তাহলে 3G থেকে অবশ্যই গতি বেশি হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর বলছে এটি TEE স্ট্যান্ডার্ডে কাজ করে, অবশ্যই মানে 4G গতিটা বা 4G যে আমাদের জেনারেশনটা সেটা কিন্তু TE লং টার্ম এভোলিউশন হিসেবে কাজ করে। তারপরে দেখো বলছে এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায়, এটা অবশ্যই না, কারণ 4K বা হচ্ছে ভিডিও দেখতে হলে আপনাকে কি লাগবে, 5 জেনারেশনের ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের বিষয়টা। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো এখানে কি বলছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 180 নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো সময়টা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এক ধরনের মোবাইল ফোন ক্রয় করে যেখানে মানে LTE স্ট্যান্ডার্ডে কাজ করে। দেখেন আমি কিন্তু বলছি প্রোটোকল থাকুক অথবা LTE থাকুক, এটা থাকা মানে হচ্ছে কি ভাইয়া বলো তো, এটা থাকা মানে হচ্ছে 4G। এটা থাকা মানে কি ভাইয়া বলো তো, 4G। তাহলে এবার দেখে আমাদের কি বলছে, প্রথম যে 180 নম্বর যে কোশ্চেনটা বলছে সেখানে কিন্তু বলা আছে উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনটি কোন প্রজন্মের। ডেফিনেটলি এটা 4G প্রজন্মের হবে, ডেফিনেটলি এটা কি হবে, 4G প্রজন্মের, কারণ আমাদের LTE আছে, LTE থাকলে সেটা কি 4G প্রজন্মের হবে। 181 নম্বর কোশ্চেন দেখো এখান থেকেই বলে দেওয়া আছে, তারপর আমরা একটু দেখি। তাহলে এটা বুঝলাম যে সোমাইতা যেই ফোনটা কিনছে তার নামটা হচ্ছে 4G, মানে ওই ফোনের যে আমাদের স্ট্যান্ডার্ড মান সেটা হচ্ছে 4G। এবার দেখো উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনে ব্যবহৃত প্রজন্মের বৈশিষ্ট্য হলো, তাহলে সে ফোন কিনছে হচ্ছে 4G প্রজন্মের। এবার দেখি এখানে কি কি আমাদের বিষয়গুলো কাজ করে। 1 নম্বর বলছে প্যাকেট সুইচিং এর পরিবর্তে IP ভিত্তিক নেটওয়ার্ক কাজ করে, ডেফিনেটলি এটা রাইট। প্যাকেট সুইচিং এর পরিবর্তে IP ভিত্তিক যে নেটওয়ার্ক ব্যবস্থা কাজ করে। 2 নম্বরটা বলছে চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 Mbps, এটাও 100% রাইট। 3 নম্বরটা হচ্ছে আমাদের ভুল, এটা বলছে MIMO স্ট্যান্ডার্ড সম্পন্ন, জি না, 4G যে আমাদের জেনারেশনের ফোনগুলো আছে সেটা হচ্ছে আমাদের কি হবে, LTE এই স্ট্যান্ডার্ডে হচ্ছে পরিচালিত। তাহলে আমাদের এটার ক্ষেত্রে কিন্তু 1 এবং 2 নম্বর অপশন হচ্ছে রাইট, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হবে কত, ক। 181 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে ভাইয়া, ক নম্বরটা হবে। এবার দেখো পরবর্তী আমরা কোশ্চেনটা যদি একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা বলছে দেখো 182 নম্বর কোশ্চেন, যে খুশির নতুন মোবাইল ফোন দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো ট্রান্সফার করে, সে এর মাধ্যমে 4K সম্পর্কিত বা সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারে। 4K, তাহলে যেহেতু সে 4K প্রোগ্রামটা দেখতে পাচ্ছে, তাহলে 4K মানেই কি হবে ভাইয়া, 4K মানেই কিন্তু হবে আমাদের 5G। 4K মানেই কিন্তু আমাদের হবে 5G, এটা একটু মাথায় রাখেন। তাহলে যেই ফোন ব্যবহার করে সেই ফোনের প্রজন্মের নাম হবে আমাদের 5G। এটা হচ্ছে রাইট অ্যান্সার কত, গ। এবার দেখো পরের যে কোশ্চেনটা, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের খুশি যে ফোনটা কিনছে সেটা কিন্তু 4K প্রজন্মের, অর্থাৎ 5 জেনারেশন প্রজন্মের। এবার দেখো 183 নম্বর কোশ্চেন বলছে উক্ত প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি। 1 নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এটা ডেফিনেটলি রাইট, কারণ বিশ্বব্যাপী একটা মুক্ত আমরা কি পাবো, সার্ভিস পাবো 5 জেনারেশন ফোনের মাধ্যমে, অর্থাৎ 5G জেনারেশনের মাধ্যমে। 2 নম্বর বলছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি, 5G জেনারেশনের যে ফোনগুলো এখানে এই টেকনোলজিটাও বিদ্যমান। 3 নম্বর বলছে মাল্টিপল ইনপুট অ্যান্ড মাল্টিপল আউটপুট বিদ্যমান, এই টেকনোলজিও হচ্ছে আমাদের 5 জেনারেশন ফোনগুলোতে বিদ্যমান। তাহলে এখানে 3টে অপশনই রাইট, অর্থাৎ গ নম্বরটা হবে আমাদের 183 নম্বর কোশ্চেনের অ্যান্সার। দেখেন বুঝতে পারলাম কি না, এই হচ্ছে আমাদের বিষয়টা। এবার পরের যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা দেখতে যাই, দেখেন এইখানে কি বলছে, এখানেও একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনগুলো সমাধান করব। দেখো আগে উদ্দীপকটা পড়ে নেই। রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে, 4G দেখেন এখানে জেনারেশন কিন্তু উল্লেখ করে দেয়াই আছে ভাই। আচ্ছা, তাহলে 4G জেনারেশন ফোন ব্যবহার করলো, নির্দিষ্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। মানে সে 4 জেনারেশনের বা 4G ফোন কেনার পর বা এই রিলেটেড ফোন কেনার পর সে কি করে, এটা জানানোর জন্য নির্দিষ্ট কোনো কিছু বন্ধুকে সে কি করে, একটা SMS করে। এবার আসো 184 নম্বর কোশ্চেনের যে প্রথম কোশ্চেনটা, দেখো প্রথম যে পয়েন্টটা, বার্তা জানানোর মোড কোনটি, বার্তাগুলো যে পাঠায়। দেখো ভাই এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। সিমপ্লেক্স মানে হচ্ছে একমুখী প্রবাহ, এটা কিন্তু হবে না, কারণ সে একমুখী প্রবাহ হোক, অনেকগুলো বন্ধুকে সে একসাথে কি করে, বার্তা পাঠায়।
তারপরে ফুল ডুপ্লেক্স মানে উভমুখী প্রবাহ, এটাও হবে না। ব্রডকাস্ট হচ্ছে অনেক বন্ধুকে যদি পাঠাইতো, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার হবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে কি ভাই? মনে করেন একটা গ্রুপ ভিত্তিক অনেকগুলো বন্ধুর মধ্যে নির্দিষ্ট কোনো বন্ধুকে যদি আপনি কোনো তথ্য শেয়ার করেন, এটাকে বলা হয় মাল্টিকাস্ট। মনে করেন 50 জন মানে বন্ধুর মিলায় একটা গ্রুপ তৈরি করছেন, সেই গ্রুপে যদি আপনি 5 জন ব্যক্তিকে কোনো একটা ইনফরমেশন শেয়ার করেন, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। এবার দেখেন 185 নম্বর কোশ্চেন বলেন, রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে কি কি করা সম্ভব সেটা আমরা একটু দেখি। 1 নম্বর বলছে সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ। সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ, এটা হচ্ছে আমাদের তৃতীয় জেনারেশনের একটা হচ্ছে উদাহরণ। এটা হচ্ছে 4th জেনারেশনের উদাহরণ না। তারপর একটা দেখি আমরা, দেখো 2 নম্বর আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন। তাহলে দেখেন আইপি যখনই পড়বে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 4th জেনারেশনের সাথে আইপি রিলেটেড যেই বিষয়টা সেটা কিন্তু আছে। 3 নম্বর পয়েন্টটা দেখেন ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর, অবশ্যই এটাও রাইট অ্যান্সার। মানে এখানে 3 ডাইমেনশন বা 3D টাইপের কিছু আমরা দেখতে পাই, অর্থাৎ মুভি বলেন অথবা যে কোনো পিকচার বলেন। এবার দেখো তাহলে এটার যদি রাইট অ্যান্সার হয় আমাদের 2 এবং 3, দেখি অপশনটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। তো 2 এবং 3 হবে আমাদের রাইট অ্যান্সার, তার মানে হচ্ছে গিয়ে 2 এবং 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হবে এখানে গ নম্বর, অর্থাৎ 4th জেনারেশন যেই প্রজন্মের যে মোবাইল ফোনগুলো আছে সেখানে আইপি নির্ভর হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা হবে, এবং একই সাথে সেখানে হচ্ছে 3D আমরা মুভিগুলো দেখতে পারবো। তাহলে আজকে হচ্ছে আমাদের এই টাইপ ভিত্তিক যে এমসিকিউগুলো, এটা হচ্ছে আমাদের শেষতম একটা এমসিকিউ। এর পরবর্তী আমরা ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে ভিডিওগুলো আলোচনা করব।